মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। কখন কার মৃত্যু হবে কেউ জানে না। আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে আমি কথা বলতেছি, ভিডিও বানাইতেছি, আল্লাহ চাইলে এই মুহূর্তে আমার মৃত্যু হইতে পারে। কারণ আমাদের জন্ম যখন হয়েছে সেই ডেটটা আমরা মনে রাখছি, কত সনে, কত তারিখে, কত দিন, কোন সময়ে, কি বার, এগুলো কিন্তু মনে রাখছি। ঠিক আমাদের মৃত্যুটাও আল্লাহ তাআলা মনে রাখছে, কত সালে, কত মাস, কত দিন, কোন সময়, কোন বার, সবকিছু কিন্তু মনে রাখছে। ঠিক ওই বারটা বার করে রাখছে, আমরা হয়তো জানি না। যেমন আমাদের জন্ম সালটা আমরা জানি, কিন্তু সেটা আল্লাহ তাআলা জানে আমাদের মৃত্যু সালটা। তাই কখন কার মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই জন্য আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। প্রস্তুত বলতে কি, আপনি আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলতে হবে। একটু ভাবেন, এই ভিডিও শুধু আপনাদের জন্য, একটু ভাবেন, শয়তান যখন একটা হুকুম না মানছে, আল্লাহ তাআলা তাকে কি করছে, তাকে মানে জান্নাত থেকে বের করে দিছে, বলে দিছে যে সে শয়তান। আল্লাহ তাআলার একটা হুকুম না মানার কারণে কিন্তু সে শয়তান হয়ে গেছে। একবার ভাবুন, আল্লাহ তাআলার হাজার হাজার কথা কিন্তু আমরা অমান্য করতেছি। ঘুষ খাই, মানুষের লুটপাট করে টাকা নেই, মানুষের জমিন আইল কুবায় নিচে নামাই, মানে বনে সম্পদ দেই না, কত কিছু অমান্য করতেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, নামাজ পড়ি না। মানে আল্লাহ তাআলার যে হুকুমগুলো, এগুলো কিন্তু আমরা মানতাছি না। তারপর আল্লাহ কিন্তু একবার বলে নাই আমরা শয়তান। কিন্তু আমরা কি মনে করি জানেন, শয়তান যা আছে, শয়তানের দাদার দাদা, তারই দাদা হলো আমরা। শয়তান একটা ভুল কারণে সে শয়তান হয়ে গেছে, আর আমরা আল্লাহ তাআলা হাজার হাজার কথাগুলো অমান্য করতেছি। তাহলে আমরা কি? একবার ভাবেন, তাহলে আমরা কি? একবার চিন্তা করেন। অতএব মৃত্যুর জন্য সর্বসময় প্রস্তুত থাকেন, যে মানুষের মরতে হবে। এজন্য আল্লাহ তাআলার ইবাদত গুলো সঠিকভাবে, সুন্দরভাবে করতে হবে।